সেই রাতটা ছিল অমাবস্যার রাত, আর প্রত্যেক রাতেই জমিদার বাড়িতে ভূতের উপদ্রব শুরু হয়। ও দাদু, প্রত্যেক অমাবস্যার রাতে নাকি জমিদার বাড়িতে ভূতের উপদ্রব শুরু হয়, এটা কি সত্যি? আরে হ্যাঁ, এটা তো প্রতিনিয়ত অমাবস্যায় হয়ে যাচ্ছে। কেন রে, তোর বিশ্বাস হয় না নাকি? আরে না না, আমার তো বিশ্বাস হয়। আরে রাগ তো তোদের এই ভূতের গল্প। আমি বাড়ি যাচ্ছি, এগুলো কথা আমার বিশ্বাস হয় না, যত সব। নাসিব শহরে পড়াশোনা করেছে, তাই তার এগুলো ভূত প্রেতের ওপর বিশ্বাস নেই। শহরের ছেলেপেলে তো তাই তাদের এগুলো কথা মিথ্যে মনে হয়। সে বাড়ি চলে আসে, তাদের কথা সে কানে নেয় না, কারণ তাদের কথার উপরে একটুও তার বিশ্বাস নেই। সে বিছানায় শুয়ে পড়ল, শুয়ে শুয়ে ভাবতে লাগলো, এটা কি সত্যি? আমাকে দেখতে হবে গ্রামের যত সব ভীতু মানুষ, আমাকে যে দেখতে হবে আসলে ঘটনাটা কি। নাসিব বিছানাতে উঠে বসল, তারপর ভাবতে লাগলো, আজকেও তো অমাবস্যার রাত, তাহলে কি আজকেও সেই উপদ্রব শুরু হবে, নাকি এটা গ্রামের মানুষের বানানো কথা? আমাকে দেখতেই হবে সেটা বলে নাসিব বিছানা থেকে উঠে যেতে লাগলো সেই জমিদার বাড়ির উদ্দেশ্যে। আজকে সেটা দেখেই ছাড়বে রহস্যটা কি। অমাবস্যার রাত, আকাশে অনেক তারা, আর নাসিব একাই সেই মাঠের ভিতর দিয়ে যেতে লাগলো। সে পড়াশোনা করেছে, তাই তার এগুলো ভূত প্রেতের উপরে বিশ্বাস নেই, আর একটুও ভয় না করে সে যেতে লাগলো। আকাশের চাঁদ আর মাঠ ধুধু অন্ধকার, তবু তারার আলোতে দেখা যাচ্ছে। জানি না এই অমাবস্যার রাতে কি হবে। তারপরে নাসিব মনে একটা কৌতূহল নিয়ে জমিদার বাড়ির ভিতরে যেতে লাগলো। তারপরে জমিদার বাড়ির ভিতরে প্রবেশ করতে দেখে বিশাল বড় বাড়ি। এত বড় বাড়ি সে তো ভিতর থেকে দেখে অবাক। আরে বাইরে থেকে তো ছোট মনে হচ্ছিল, ভিতরে আবার এত বড় বাড়ি, মনে হয় কোনো এক রাজার বাড়ি ছিল। এটা বলে সে দাঁড়িয়ে দেখতে লাগে। হঠাৎ ঠান্ডা হাওয়া শুরু হলো, মনে হয় কেউ তার পিছনে। তারপরে মনে হলো তার কাঁধে কেউ হাত দিয়েছে। ঘুরে দেখতেই দেখে কেউ নেই। এবার একটু তার ভয় লেগে যায়। কে কে পিছনে? আমি ভয় পাই না, সামনে এসো। কে আছো? সামনে আসো। তারপরে আত্মাটা হঠাৎ তার সামনে আসে। যদি কিছু মনে না করো তাহলে একটা কথা বলি, তুমি কিভাবে মারা গিয়েছো সেই রহস্যটা কি বলা যাবে? তারপরে আত্মাটা রাজি হয়ে গেল আর বলতে শুরু করলো। এক রাজার ছিল দুটো বউ। বড় বউটা ছিল অনেক লোভী। সে শুধু ছোট বউকে অত্যাচার করে, কথায় কথায় তার সঙ্গে অনেক ঝগড়া করত। দোষ পেলে আবার থাপ্পড় মেরে দিত, কারণ সে বড় বউ। এরকমটা হতে থাকে তাদের মাঝে। তারপরে একদিন বড় বউটা কি যেন মনে মনে ভাবতে ভাবতে আসছিল। আমাকে কিছু একটা করতেই হবে, আর আমি তো বড় বউ। যদি রাজামশাই মারা যায় তাহলে তো আমি সব জমির মালিক হয়ে যাব। এই যে শুনছো রাজামশাই, তোমার জন্য তোমার ছোট বউ নারকেলের নাড়ু বানিয়েছে, খেয়ে নাও। উঠে তাড়াতাড়ি খেয়ে নাও, আর আমি চলে গেলাম। তারপরে ওখান থেকে বড় রানী চলে যেতে থাকে, আর রাজামশাই উঠে বসে। আর বড় রানী চলে যেতেই রাজামশাইও টেবিলের উপরে থাকা নারকেলের নাড়ু খাওয়ার জন্য যেতে থাকে। নাড়ুটা খেয়ে রাজা বিছানার দিকে যেতে থাকে। তার মাথাটা অনেক ঘুরছে। দেখতে দেখতে সে ধরাস করে মাটিতে পড়ে গেল। এরপর রাজা মারা যায়, কারণ নাড়ুতে বিষ মেশানো থাকে, আর খুনির অপরাধী হিসেবে ছোট রানীকে বন্দি করে। আমাকে মিথ্যা অপবাদে বন্দি করলো। তোর ভালো হবে না, তুই একদিন হলেও এই পাপের শিক্ষা পাবে। তার কষ্টের কথাটা বলে আত্মাটা ওখান থেকে চলে যেতে লাগলো, আর নাসিবও সেই রহস্যটা জানতে পারল। বন্ধুরা, কেমন লাগলো আজকের এই গল্পটা? আর কারা কোথায় থেকে দেখছেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।